হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 6 নম্বর পর্বে। গত ভিডিওতে আমরা পাইথনের ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম। ভেরিয়েবল কি, কীভাবে কাজ করে এবং কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় ইত্যাদি নিয়ে জানার এবং বোঝার চেষ্টা করেছিলাম। সো যারা আগের পর্বটি এখনও দেখেননি, দেখে আসার অনুরোধ রইল। কারণ এটা যেহেতু একটা টিউটোরিয়াল সিরিজ, সেহেতু আপনাদের ভালোভাবে বোঝার জন্য অবশ্যই সিকোয়েন্স আকারে দেখতে হবে, তা না হলে আপনারা বুঝবেন না। যাই হোক, আমরা আজকের পর্বে ডাটা টাইপস কী এবং ডেটা টাইপস এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা এই পর্বে 3 থেকে 4টা ডেটা টাইপস নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তারপর বাকিগুলো আমরা আলাদা আলাদা পর্বের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। আচ্ছা, আমরা গত পর্বে ভেরিয়েবল বুঝেছিলাম, তাই না? ভেরিয়েবলে আমরা ভ্যালু বা মান সংরক্ষণ করে থাকি। আমরা যেই ভ্যালু বা মান রাখি এটা মেইনলি ডেটা বা তথ্য। তাহলে কি দাঁড়ায়? ভেরিয়েবলে আমরা ভ্যালু বা ডেটা স্টোর করে থাকি। এখন এই ভ্যালু বা ডেটা যে কোনো ধরনের হইতে পারে। এই যে বললাম যে কোনো ধরনের ডেটা, এইটাই হলো ডেটা টাইপস, মানে ভ্যালু বা ডেটা এর বিভিন্ন ধরন। এখন আসুন আমরা ডেটা টাইপসের ডেফিনেশনে যাই। পাইথন ডেটা টাইপস আর দ্য ক্লাসিফিকেশন অর ক্যাটাগরাইজেশন অফ ডেটা আইটেমস। অর্থাৎ ডেটা টাইপ হলো ডেটা আইটেমগুলিকে শ্রেণীভুক্ত বা বিভাগ অনুযায়ী ভাগ করার পদ্ধতি। ডেটা টাইপ ডেটাগুলোকে তাদের ধরন বা তাদের আচরণ অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। ডেটা টাইপ নির্ধারণ করে দেই কীভাবে ডেটাটি মেমোরিতে সংরক্ষণ করা হবে এবং সেই ডেটার ওপর কী ধরনের কাজ করা যাবে। তো আশা করি ডেটা টাইপ কি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন পাইথনে কত রকমের ডেটা আছে এগুলো জেনে নিই। প্রাথমিকভাবে পাইথনে 7 ধরনের ডেটা আছে। এগুলো হলো নিউমেরিক ডেটা টাইপস, সিকোয়েন্স ডেটা টাইপস, তারপর বুলিয়ান ডেটা টাইপস, তারপর ডিকশনারি টাইপস, সেট ডেটা টাইপস, বাইনারি ডেটা টাইপস অ্যান্ড ফাইনালি নান টাইপস। সো এইগুলোই হলো প্রাথমিকভাবে পাইথনের ডেটা টাইপস। প্রতিটা ডেটা টাইপসই আমাদের কোড করার সময় প্রয়োজন ভেদে ব্যবহার করতে হবে। আমরা প্রতিটা ডেটা টাইপস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোড লিখে এগুলা বোঝার চেষ্টা করব। আমরা এই পর্বে নিউমেরিক টাইপস, বুলিয়ান টাইপস, বাইনারি টাইপস এবং নান টাইপস নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো আমরা আলাদা আলাদা পর্বে জানবো। সো চলুন শুরুতেই নিউমেরিক ডেটা টাইপস নিয়ে জানি। আমরা যদি ডেফিনেশনে যাই, দ্য নিউমেরিক ডেটা টাইপ ইন পাইথন রিপ্রেজেন্টস দ্য ডাটা হ্যাজ এ নিউমেরিক ভ্যালু। মানে পাইথনে নিউমেরিক বা সংখ্যাসূচক ডেটা টাইপ হলো সেই ডেটা টাইপ যার সংখ্যাসূচক মান ধারণ করে। অর্থাৎ যেসব ডেটার মান সংখ্যা আকারে থাকে সেগুলোকে পাইথনে নিউমেরিক বা সংখ্যাসূচক ডেটা টাইপ হিসেবে বিবেচিত হয়। সো আমাদের প্রোগ্রামে যেখানে আমরা সংখ্যা নিয়ে কাজ করব তখন আমরা নিউমেরিক ডেটা টাইপ ইউজ করব। আবার এই নিউমেরিক ডেটা টাইপ 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1, ইন্টিজার। এখন এই ইন্টিজার কি আমরা সবাই জানি, এটা একটা পূর্ণ সংখ্যা, সেটা আমরা জানি। মানে যেই সংখ্যাগুলোতে কোনো ফ্র্যাকশন বা ডেসিমাল পয়েন্ট থাকবে না সেই সংখ্যাগুলোকেই আমরা পূর্ণ সংখ্যা হিসাবে জানি। উদাহরণ হিসাবে যদি বলি 4, -4, 10, -10 ইত্যাদি পূর্ণ সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোতে কোনো দশমিক পয়েন্ট নাই। তারপর নাম্বার 2 হলো ফ্লোট টাইপস। যেই সংখ্যাগুলোতে ডেসিমাল বা দশমিক সংখ্যা আছে সেগুলোকে বলা হয় ফ্লোট ডেটা টাইপস। উদাহরণ হিসেবে যদি বলি 4.26 -4.26, 3.678 -3.678 ইত্যাদি ফ্লোট টাইপ, কারণ তারা দশমিক সংখ্যা বহন করে। তারপর নাম্বার 3 হলো কমপ্লেক্স টাইপস। কমপ্লেক্স নাম্বারকে আমরা সবাই কাল্পনিক সংখ্যা হিসাবে জানি। ইন্টিজার, ফ্লোট ওই দুইটা কিন্তু রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাট কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হলো বাস্তব আর একটা কাল্পনিক। এখানে
3 + 7 যোগ হলো কমপ্লেক্স ডেটা টাইপ। চলুন আমরা এই তিনটা ডেটা টাইপসকে আমরা আমাদের কোডে ব্যবহার করি। তার জন্য আমাদের সবার আগে ভিএস কোডটি ওপেন করতে হবে। সো আমরা ভিএস কোডটি ওপেন করলাম। আমরা একটা ফাইল ক্রিয়েট করব, এটার নাম দিলাম numeric underscore data underscore types dot py, numeric data types dot py। আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপর তিনটাতে তিন ধরনের ডেটা স্টোর করব। লেটস সে x is equal to 6, তারপর y is equal to 6.120, তারপর z is equal to 2 plus 3j। সো আমরা ভেরিয়েবল x এ ইন্টিজার ডাটা স্টোর করলাম, তারপর ভেরিয়েবল y তে ফ্লোট ডাটা স্টোর করলাম, ফাইনালি ভেরিয়েবল z এ আমরা কমপ্লেক্স ডেটা স্টোর করলাম। আমরা পাইথনের একটা বিল্ট ইন ফাংশনের সাহায্যে টার্মিনালে এইগুলার ডেটা টাইপগুলা দেখে নিতে পারি। শুরুতে প্রিন্ট, তারপর প্যারেন্থেসিস, তারপর এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা টাইপ ফাংশনটা কল করব। সো টাইপ দেন প্যারেন্থেসিস, তারপর আবার এই টাইপ ফাংশনের মধ্যে আমরা আমাদের এক্স ভেরিয়েবলটা রেখে দিলাম, সো এক্স। তারপর একইভাবে বাকি দুইটাকে প্রিন্ট করে নেব। প্রিন্ট প্যারেন্থেসিস, তারপর এর মধ্যে টাইপ ফাংশন, তারপর এর মধ্যে ওয়াই ভেরিয়েবলটা বসিয়ে দিলাম। তারপর একইভাবে জেড ভেরিয়েবলটাকেও প্রিন্ট করে নিব। প্রিন্ট প্যারেন্থেসিস, এর ভিতরে টাইপ প্যারেন্থেসিস, তারপর এর মধ্যে ওয়াই, এর মধ্যে আমরা জেড। চলুন এটাকে আমরা রান করে ফেলি। আমরা আগে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, তারপর আমরা ভিউ থেকে টার্মিনালে গেলাম। সো পাইথন, তারপর ফাইল নেম, আমাদের ফাইল নেম হলো numeric data types dot py। সো numeric underscore data underscore types dot py, numeric data types dot py। আমরা এখন এন্টার প্রেস করলাম। আমরা দেখতেই পাচ্ছি আমাদের আউটপুটটি চলে এসেছে। প্রথমটার টাইপ দেখাচ্ছে ইন্টিজার, তার পরেরটা ফ্লোট টাইপস, অ্যান্ড ফাইনালি কমপ্লেক্স টাইপস। সো এই হলো পাইথনের তিন ধরনের ডেটা টাইপস, তিন ধরনের নিউমেরিক ডেটা টাইপস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আলোচনা করা যাক। বুলিয়ান ডেটা টাইপ হলো এমন ধরনের ডেটা টাইপ যা শুধুমাত্র দুইটা মান ধারণ করতে পারে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস। বুলিয়ান ডেটা টাইপ শুধুমাত্র এই দুইটা ধরনেরই হয়ে থাকে, হয় ফলস না হয় ট্রু। এই ধরনের ডেটা টাইপ সাধারণত কন্ডিশন চেকিং বা শর্ত যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা সামনে যখন কোড লিখব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। চলুন আমরা ভিএস কোড ওপেন করে এর কিছু এক্সাম্পল দেখে আসি। সো আমরা আবারও ভিএস কোডে চলে আসলাম। আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, এটার নাম দিলাম boolean underscore data underscore types dot py, boolean data types dot py। ওকে, ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। শুরুতেই x ইকুয়াল টু ট্রু, তারপর y ইকুয়াল টু ফলস। সো আমরা x এ ট্রু স্টোর করলাম, তারপর ভেরিয়েবল y তে ফলস স্টোর করলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, ট্রু এবং ফলস এই দুইটা ভ্যালু আপনাদের এক্স্যাক্টলি
সেমভাবে লিখতে হবে। কোনো অ্যালফাবেট যদি বড় বা ছোট হাতের লিখেন তাহলে কিন্তু এরর আসবে, কারণ এই দুইটা ভ্যালু আগে থেকে ডিফাইন করা। এখন আসুন আমরা আগের মতো করে এই দুইটা টাইপ প্রিন্ট করে ফেলি। প্রিন্ট প্যারেন্থেসিস এর ভিতর টাইপ ফাংশন, তারপর এর ভিতর আমরা ভেরিয়েবল এক্সকে বসিয়ে দিলাম। একইভাবে আবারও প্রিন্ট প্যারেন্থেসিস, তারপর এর ভিতরে টাইপ প্যারেন্থেসিস, তারপর এর ভিতরে ভেরিয়েবল ওয়াইকে বসিয়ে দিলাম। এখন চলুন এটাকে আমরা রান করে ফেলি। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপর আমরা ভিউ থেকে টার্মিনালটি ওপেন করলাম। তারপর পাইথন, তারপর ফাইল নেম, আমাদের ফাইল নেম হলো বুলিয়ান আন্ডারস্কোর ডেটা আন্ডারস্কোর টাইপ ডট পি ওয়াই। এন্টার প্রেস করলাম। আমরা দেখতেই পাচ্ছি এই দুইটার ডেটা টাইপই ভুল, অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। এখন আসুন আমরা বাইনারি টাইপ নিয়ে একটু আলোচনা করি। আমরা কোনো কোডে যাব না, কারণ আমাদের এই সিরিজে এই ধরনের ডেটা টাইপস নিয়ে আমরা কাজ করব না। সো বাইনারি ডেটা টাইপস হলো এমন ধরনের টাইপস যা বাইনারি ডাটা বা বাইট আকারে তথ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। এই টাইপ ডাটাগুলো সাধারণত ইমেজ, তারপর ফাইল, অডিও, ভিডিও এগুলা পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। পাইথনে 3 ধরনের বাইনারি ডাটা টাইপস আছে। এগুলো হলো বাইট, বাইট অ্যারে, মেমোরি ভিউ। এগুলা ফাইল থেকে ডেটা পড়া বা সংরক্ষণ করার সময় ব্যবহার করা হয়। তারপর ফাইনালি আসুন নান টাইপ। এটা পাইথনের একটা বিশেষ ডেটা টাইপ যা কোনো মান না থাকার অবস্থা প্রকাশ করে। এর একমাত্র মান হলো নান। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটাতে আমরা চাচ্ছি কোনো ভ্যালু রাখবো না, আমরা এই ক্ষেত্রে নান ব্যবহার করতে পারি। সো আশা করি আমরা ডেটা টাইপস, নিউমেরিক ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ, বাইনারি ডেটা টাইপ এবং নান টাইপ বুঝতে পেরেছি। আর ক্লিয়ারলি না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা সামনে যখন কোডিং প্র্যাকটিস করব তখন আরও ভালোভাবে এগুলা বুঝতে পারবো। সো চিন্তার কোনো কারণই নেই। অ্যান্ড দ্যাটস অল নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।